এই যে আমাদের বিরিয়ানির ফাইনাল লুক কেমন হয়েছে জানিও। সুমিস ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। আজকে চলে এসেছি বান্ধবীর বাড়িতে। তো ছেলেকে আমি প্রত্যেকদিন সকালে পড়াতে যাই, গিয়েই দেখি এলাহি কাণ্ড, বিরিয়ানি রান্না করছে। তো তার জন্য আলুগুলো ভেজে নিচ্ছে, আর আমাকে না আগের থেকে বলেনি যে বিরিয়ানি করব। তো পড়াতে গেছে, বললো পড়ানো হয়ে গেছে, এখন বস এখানে চুপচাপ, বিরিয়ানি খেয়ে তবে যাবি। তো বিরিয়ানি কে ছাড়ে বাবা, তো বিরিয়ানি খাওয়ার অপেক্ষায় আছে। আর দেখছি যে কী কী করছে, আর দেখলাম বিরিয়ানির যে মশলাগুলো লাগবে, যেসব ইনগ্রিডিয়েন্টস লাগবে তো কিনে নিয়ে এসেছি। আমি দেখছিলাম, প্রথমে দেখালাম কেওড়া জল, গোলাপ জল, আর এই জাফরানের যে কিউট প্যাকেটটা দারুণ লেগেছে, মিঠা আতর, এটা হচ্ছে গুঁড়ো দুধ, আর দেখলাম যে এটা হচ্ছে বিরিয়ানি মশলা। আর বললো লাস্টে ঘি আছে, ঘিটাই হচ্ছে মেন লাগবে বিরিয়ানির জন্য। আর এটা হচ্ছে ও দেখলাম ভাত আলাদা আলাদা করলো, তো একটা ভাতে হচ্ছে ফুড কালার মিশিয়ে আলাদা করবে, আর একটা নর্মাল ভাত রাখবে। তো বিরিয়ানি মোটামুটি ভালোই করে ও, তো তারা সেটা খাওয়ার অপেক্ষায় আছি। হাই, বাড়িতে কারেন্ট নেই, রান্না করতে পারবো না, পড়াতে এসেছি। আর এসে দেখি এখানে এলাহি কাণ্ড, মানে এলাহি রান্না বান্না, বিরিয়ানি বানাচ্ছে। হ্যাঁ, ও হচ্ছে কালকে গেছিলো আমাদের বাড়িতে, তো বললো যে বিরিয়ানি করবো। তো বললাম নিমন্ত্রণ তো আমার তাহলে তো আছেই। তো সত্যি সত্যি আজকে বিরিয়ানি করছে, এই উচ্চারণটা আমার ঠিকঠাক হয় না। তো পড়াতে এসেছি, পড়ানো হয়ে গেছে, এবার একটু খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাবো। তারপর দেখলাম যে বিরিয়ানি যে ব্রেস্তা করতে হবে, তো সেটা বেজে নিচ্ছে, অনেকটা টাইম লাগে বললো করতে এটা। তো তারপর দেখলাম একটা বাটিতে গরু দুধ মিশিয়ে তাতে জাফরান দিল, বললো এটা ভিজে রাখতে হবে। তো সেটা করার পর দেখলাম মাংসের জন্য মশলা করছে, তারপর মাংসগুলো দিয়ে দিল। মাংস পিসগুলো দারুণ লাগছে দেখতে। এখন মাংসটা কষিয়ে নিচ্ছি। তো তারপর চলে গেছে আমরা কলা পাতা কাটতে, তো আমি কলা গাছ বলেছি, সরি। এটাই হচ্ছে বিরিয়ানিটা খাওয়া হবে। তো তারপরে হচ্ছে মোটামুটি সব কমপ্লিট, গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন বললো এবার পরতে পরতে সাজাতে হবে বিরিয়ানিটা, মেন হচ্ছে এটাই কাজ। তো প্রথমে দেখলাম মাংস দিল, এবার দিচ্ছে রাইসটা। তো প্রথমে দেখলাম সাদা রাইসটা দিল, এবার দিচ্ছে হচ্ছে কালার যে রাইসটা। বললো একদম দোকানের মতো করবো, দোকানে যেরকম থাকে সাদা আর কালারফুল রাইস মেশানো, তো সেরকম করবে। তারপরে হচ্ছে দিল যে ভেজে রাখা আলুগুলো, বললো এর উপর দিয়ে একটু গ্রেভি দিয়ে ভালো লাগবে খেতে। এখন দিচ্ছি বিরিয়ানির যে মশলাটা। বিরিয়ানি খেতে তো খুব ভালোই লাগে, কিন্তু এত কষ্ট করে যে বানাতে হয়। তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে রোজ ওয়াটার, এখন দিয়ে দিল কেওড়া জল, আবারও দিয়ে দিচ্ছে যে নর্মাল যে রাইসটা সেটা দিয়ে দিচ্ছে। উপর দিয়ে বললো বেরেস্তা দিয়ে দিতে হবে। আমাকে বলছে শিখে নে তোকে করতে হবে। এবার যে দুধে ভেজানো জাফরানটা সেটা দিয়ে দিচ্ছে। এখন মিঠা আতরটা দিতে বললাম যে মিঠা আতরটা অল্প দিস, কিন্তু গন্ধটা ভালো লাগে না অতটা। এখন দিয়ে দিচ্ছে একদম মুক্ত হস্তে ঘি, যেটা দিলে বললো ভালো হয়। এখন দিয়ে দিচ্ছে গরম মশলাগুলো, তেজপাতা ছিল, দারচিনি, লবঙ্গ, এলাচ। এখন হচ্ছে হাঁড়িটা হচ্ছে সিল করবে। ও বললো যে আমি আটা দেবো না, ও দেবে হচ্ছে এই যে কী বলে এটাকে, ও মনে পড়েছে সিলভার ফয়েল বললো ওটা, ওইটা দিয়ে হচ্ছে মুড়িয়ে নিচ্ছে। বললো আটা ঝামেলা কী করবে, সিলভার ফয়েল দিয়ে করে দিই। তো চলো এখন দমে দেবো। এখন গ্যাসটা জ্বালানো হয়ে গেছে, এখন অপেক্ষা কখন বিরিয়ানি হবে। তো বলছে ভালো জিনিস খেতে গেলে একটু ওয়েট তো করতেই হয়, তারই অপেক্ষা এখন। যে আমরা স্যালাড কেটে নিয়েছি, আমিই কেটেছি, যাই হোক। এখন বিরিয়ানি খোলা হবে। এই যে আজকে আমরা কলা পাতাতে খাবো, খুব ভালো লাগছে, অনেকদিন পরে কলা পাতাতে খাবো। অনেকদিন পরে কলা পাতা খাওয়াই হয় না আমাদের। এখন বিরিয়ানিটা খোলা হবে, দেখি কেমন হয়েছে। এই যে আমাদের বিরিয়ানির ফাইনাল লুক কেমন হয়েছে জানিও। এই যে আমাদের বিরিয়ানি অনেক অপেক্ষার পরে হলো, সেই 12টার সময় বসিয়েছে, এখন 3:30 বাজে, এত টাইম লাগলো। পুরো দোকানের মতো দেখতে লাগছে, দেখি খেতে কেমন লাগে। এই যে আমাদের বিরিয়ানি, আমরা খেতে বসে গেছি, আমি আমার স্টুডেন্ট, আমাদের দিয়েছি বিরিয়ানি। তো চলো খেয়ে নিই। এই সেই বিরিয়ানি অনেক ওয়েটের পরে রান্না হয়েছে, চলো একটু খেয়ে নিই কেমন হয়েছে দেখি। একটু আলু, মাংস, আমার বান্ধবী বানিয়েছে।
সেই সুন্দর হয়েছে।